আছে না? কি একদিন আমাকে একজনে বলে, হুজুর এই হুজুর পানের ভিতরে ওই পানটা একটু বেশি স্বাদ। আমি বলি কোন পান? বলে ওই যে পানের হির আছে না, শির, ওই শিরের গোড়া গোড়া যেটা মিললে যায় গোড়ায়, ওইটা বলে মজা বেশি, ওইটা বলে মহিলা পান। আর যেইটা গোড়া শির মিলে না, দেখছেন তো একটা, ওইটা বলে পুরুষ পান। কোরআন কারিমে মেলে না, মেলে না, মেলে 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 মেলছে। হে কপাল পোড়ালাম যারা আজকে দুনিয়ার কয়েকদিনের জিন্দিগি পাইয়া দলের গরমে, সম্মানের কারণে, সম্পদের কারণে, টাকার গরমে, বংশের গরমে, দুনিয়ার কিছু ইংরেজি বাংলা ও মুক্তমুখ শিক্ষা তার গরমে যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা চিন্তা করো। কি সম্পর্কে? আবার কো হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়ার পাগল যারা আজকে দুনিয়ার বিভিন্ন ক্ষমতার জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য, অমুকের টমুকের জন্যে যারা আজকে ধরাকে সারা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতেরা, দুনিয়ার টোলে একটা মরগের মতো, বাজান পানি দিয়া মরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কিন্তু কুকুরের দল দৌড়ায়। কখন মরগ পাশে আসবে, সেইরা ভাইরা খাবে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়। আসতে কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। কিসের দল? আবার জোরে কর, কিসের দল? আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কিসের দল? দুনিয়ার কুকুরের দল। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? দুনিয়ার পাগল, দুনিয়ার ইতিহাস পইরা দেখো, ফেরাউনের ইতিহাস পইরা দেখেন। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করছিল। কত বড় শক্তিধর বাজান, বনিয়ে ছেলে সন্তানগুলো দইরা দইরা জবাই করছে। কেউ বলার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। যখন ওর হায়াতের বেড়া শেষ, আমার মালিক, আমার আল্লাহ ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তার ফার্মার ছিল। ফেরাউনের ক্ষমতা আর ছিল? আছে? আসতে কয় পাত্তাও আছে? নাই নাই নাই। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করছে, আমার মালিকের বেহেশতে যাবে না। ভাজান বেহেশত কমপ্লিট। দলে বলে দেখার জন্য যখন গেল, যাই দেখে বেহেশতের দরজায় এক বুড়া দাঁড়াইয়া আছে। বড় লোক দুনিয়াদার, এরা গরিবদেরকে দেখলে কিটমিট করে না, কপাল ফোড়া। আমার মালিক তোরেও তো গরিব বানাইতে পারত, সে মানুষ না? তাই তুই দেখলে কিটমিট করো কারে? ব্যাপার কি? এই বুড়াটাকে সরা। বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্যে। শোনার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে থরথর করে কম্পন। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর সুযোগ দাও। ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছে কেন? অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক তোকে পাঠাইছে আমার মালিকের হুকুম অনুযায়ী চলার জন্যে। আসতে কর, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন কেন বলেন? তার হুকুম অনুযায়ী, আমার মালিকের হুকুম অনুযায়ী চলার জন্যে। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া তোমাকে আমাকে পরীক্ষার জন্য স্বাধীনতা দান করছে। আমহিল হুম, বিদান করছে।
বলেন স্বাধীনতা। এই পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার স্বাধীনতা আছে না? প্রশ্ন দেয়, লেখার জন্য পত্র দেয়। ওই সময় যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন আছে? 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 যদি বাধা দেয় পরীক্ষা থাকে? পরীক্ষা থাকে? তা আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে কেন? পরীক্ষার জন্যে। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দরকার আছে না নাই? এই জন্য আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করছে। স্বাধীনতা দান করে আমার মালিক কি বলেন? ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম, যেই রাস্তায় চলো আমি তোমাকে এই স্বাধীনতার ভিতরে বাধা দিব না, বাধা দিব না। একটা হলো জান্নাত বেহেশতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কবরের যাত্রীরা, স্বাধীনতা আমার মালিক কেন দান করলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। তোমাদেরকে পরীক্ষা করার জন্যে, কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ কইরে না ফরমানি খারাপ কাজ করো। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। কি? আর আল্লাহ বলছেন স্বাধীনতার ভিতরে খারাপ কাজ করলে আমি কিচ্ছু করব না, খারাপ পথে চললে তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না, আর ভালো পথে চললে আমি তোমাকে সেই পথে চলার জন্য শক্তি দান করবো। সুবহানাল্লাহ, কথা ঠিক না? কিন্তু বান্দারে বে খবিস, সাদ্দাতকে আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে খবিস, আমার মালিক তোকে স্বাধীনতা দান করলো, দুনিয়ার ভিতরে আমার মালিক সমস্ত নেয়ামত তোকে ভোগ করাইলো, তুমি আর আমি চক্ষু দিয়া দেখি কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতা কাঁদে, হুজুর আমাকে একটা টাকা দেন, হুজুর আমাকে পয়সা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। হুজুর আপনাকে আমার মালিক কত সুন্দর 2টা চক্ষু দান করছে, আমাকে মালিক চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার আর অন্ধকার। এই আমার মালিক তোমাকে আমাকে চক্ষু নেয়ামত দান করলেন, এই নেয়ামত চক্ষু কার? মুখ খুলে বলে আল্লাহ। হ্যাঁ, তুমি আর আমি জবান দিয়ে কথা বলি, এই জবান দিয়ে কথা বলার শক্তি কে দান করছে? এই নেয়ামত কার? কত বোবা মানুষ, বোবা বোবা, কথা বলতে পারে না, তোমার আমার সামনে আউ করিয়া চিল্লায়। আছে? ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না, কথা ঠিক? এই নেয়ামত কার? এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আফসোস করে আর কান্দে, হে আমার মালিক, আপনি আমাকে এত গরিব বানাইছেন, একজোড়া জুতা কেনার তৌফিক পয়সাও আপনি আমাকে দেন নাই, আমি খালি পায়ে জমিনের ভিতরে হাঁটি। এই কথা বলে আফসোস করে 2 চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইল, বের হইয়া দেখে মসজিদের গেটের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে হাত পাইতা মানুষের কাছে পয়সা চায়, ওর 2টা নেয়ামত পাউই আমার মাওলা দেয় না। কি নাই? এই আতুর মানুষ না? হ্যাঁ, তখন ওই আল্লাহর বান্দা 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হে আমার মালিক, আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয় আর দুনিয়ায় কেউ হইতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, টাকা দাও নাই, আফসোসে কান্দি, কিন্তু তোমার এই বান্দার তো নেয়ামত 2টা পাউই দেও নাই, তুমি আমাকে নেয়ামত পাও দান করছো, মালিক দয়া মায় করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান, এই নেয়ামত কে দান করলো? ভালো কইরা বোঝো বাজান, কত সময় বড় লোক মানুষ আমাদের কাছে সন্তান নিয়ে আসে, এত সুন্দর ফুটফুটে চেহারা, ওদিকে বাপের চোখের থেকে টপ টপ করে পানি পড়ে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ভালো মন্দ কিছু বোঝে না। তখন দেখলে চোখে পানি রাখা যায় না, এ আমার দয়ার মালিক,
তুমি তো ইচ্ছা করলে আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা। মালিক তুমি আমাকে কত সুন্দর ব্রেন দান করছো, এই ব্রেন নেমাত কার? জোরে মুখ খুলে বলো কার কার কার? আরে আদমিয়া দাদাইবা সব মুসলমান কর দেই, আয় খোদা করবা সওয়াব এহসাবার এহসা কর দেই। এ দুনিয়াদার পাগল, হে কবরের যাত্রীরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। তোমার আমার উপরে আমার মালিকের কত দয়া, কত মায়া। যদি তুমি আর আমি হিসাব কইরা নেমাতে শুকরিয়া আদায় করি, কোনোদিন শেষ হইতে পারে না। বাজান এক কবি বলতেছেন, মালিক তোমার যে আমার উপরে কত মায়া। মালিক আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, মালিক বৌদ্ধের বাচ্চারও তো একটা রুহু, গরু ছাগলের তো একটা রুহু। এ আমার মালিক তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই। মালিক দয়া মায়া করে আপনি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করেন, এরকম দরখাস্ত আমরা কেউ করছি? আজান বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মালিক তোমার আমার রুহুকে মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি আমি পরিচয় দেয় আমি রেজাউল করিম, কেউ পরিচয় দেয় আমি আব্দুল করিম, কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন। বাজান আমার মালিকের যে দয়া, কিয়ামত পর্যন্ত যদি শেষ দায় পড়িয়া শুকরিয়া আদায় করো, কোনো দিন শুকরিয়া আদায় শেষ হবে না। জোরে কার হবে 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 হবে। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদতের জন্যে। ইবাদত কাকে বলে? মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। কলে হুজুর কেমন কথা বললেন? বাজান সূর্য উঠতেছে, মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, এই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ পড়ছেন পাইছেন গুনাহ। কথা ঠিক না বেঠিক? রোজা রাখি মাওলার হুকুম পালন করি, কিন্তু কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ? কারণ ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্যে, অর্থাৎ তার হুকুম অনুযায়ী চলার জন্যে। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? বাজান আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সুরাত সিরাত পোশাকাদের ভিতরে আছে না নাই? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান বইলা যাই মানবেন কিনা জানি না, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-র ভিতরে 100 নম্বরই পায়। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে না, ফেল না পাস? হ্যাঁ, 10 সাবজেক্টে 100 নম্বর। এক সাবজেক্টে ফেল করার কারণে ছাত্র কিন্তু ফেল। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার মালিক বলেন দিন পরিপূর্ণ। অন্য আয়াতে আল্লাহ মালিক বলেন, হে আমার ঈমানদারেরা, আমাকে যারা বিশ্বাস করো, দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। কিছু মানবা কিছু মানবা না, মুসলমান হইয়া আমার দরবারে পরিচয় দিতে পারবো না। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিছু মানবেন কিছু মানবেন না, আল্লাহর কাছে পরিচয় মুসলমান হিসেবে দেওয়া যাবে যাবে যাবে? জোরে খান যাবেন? এক শ্রেণী আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, নামাজ পড়ে কার হুকুম পালন করে? রোজা রাখে কার হুকুম পালন করে? হজ করে কার হুকুম পালন করে? যাকাত দেয় কার হুকুম পালন করে? হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে খায় চলে কার হুকুম পালন করে? সুন্নাত তরিকার উপরে চলে কার হুকুম পালন করে? জোরে কর। তাহলে সব পালন করলেন কার হুকুম? হ্যাঁ, আল্লাহর হুকুম পালন করলেন। নামাজ কেন পড়ি? মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো।
কে বলছেন? সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন। হুকুম কি এক না ভিন্ন? আসতে কয় অনেক হয়েছে আকিমুস সলা, আর এখানে হয়েছে আকিমুদ্দিন। দিন কাকে বলে? ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। তাই রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা, এইটা আল্লাহর হুকুম। আসতে কয় না, ভুল কইছি? হ্যাঁ, অনেকে বর্তমানে আমরা দিনের রাত কই, রাখিয়ে দিন কই, এই আবার বুঝাই আছে না নাই? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা রাষ্ট্র চালাইছে। একদল বর্তমানে কিন্তু আমাদের জাইতেরাও আছে, অর্থাৎ আমাদের মতো হুজুররাও আছে, এরাও কিন্তু কইতেছে আমরা রাজনীতি করি না। আপনি রাজনীতি করেন, আপনি কি করেন? বলে প্যাড নীতি, প্যাড নীতি। কি নীতি? ওরে আল্লাহর বান্দারা, দিল পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া, হকের পক্ষে কথা, ন্যায়ের পক্ষে কথা বলতে যাইয়া আল্লাহর হাবিবের দান দান মোবারক শহীদ হয়ে গেছে। তার মাথা মোবারক হেলমেট ভাঙ্গা ঢুইকে পড়ছে, তার শরীর মোবারকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে পড়ছে। এক পর্যায়ে হুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়ে থাকতে পারে না, ঠাস করে জমিনে পড়ে গেছে। এই শয়তানের মাধ্যমে এই কাফেররা ঘোষণা করলো কুতিলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। এই অবস্থা, আর পেট ডলতে ডলতে বেহেশতে যাইবেন, এইটা শিখাইছে কে? কে শিখাইছে? দিন পরিপূর্ণ, বাড়তি কমতি কোনো দিক নয়। আর আমার মালিক বলছেন ওই সত্য কালামের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে নীতি আদর্শ বলতে একমাত্র ইসলামী নীতি আদর্শ ছাড়া অন্য কোনো নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। আমি কেছি না, আল্লাহ কেছি? অনেকের মনে একটু খারাপ লাগতেছে না, লাগার তো কথা। হুজুর আমাকে উল্টা কয়, সবই তো বাউই করবো, উল্টা কোয়া যায়? আসতে কয় উল্টা না বাজার, এই যে কোরআন হাদিসের কথা শুনেছি, কথা কয় না? যারা বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা চিন্তা করে কি করবো, কি চলবো জানি না, দুনিয়ামুখী বিভিন্ন দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া তারা যেভাবে বলে সেইভাবে করে। আল্লাহ বেজার হয়েছে না, আল্লাহ রসুল বেজার হয়েছে, খেয়াল করে না। আছে না নাই? শোনেন, ওই কোরআনুল কারীমের কথা আমি শুনেই রেখে যাই। আমার মালিক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি কইছি না, আল্লাহ কইছে? নাহলে কোরআন কারীম আয়াত ভুল হইছে, অর্থ ভুল হইছে? অর্থ ভুল হয় না, আয়াতও ভুল হয় নাই। তাহলে এই আয়াত কি সত্যি না? সত্য। তা আয়াত যদি সত্যি হয়, এখানে কি একজন মানুষ না সব মানুষ? সব মানুষ। আসতে কয় সব মানুষ। হ্যাঁ, সব মানুষ, সব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের ময়দানে তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি কইছি না, আল্লাহ কইছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসেবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আস্তে কয়, আস্তে কয়, এক কথায় মুখস্থ করে ঘরে যান। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত।
কথা ঠিক না ঠিক? এ দুনিয়াদার পাগল, আজকে বাজান কিছুদিন আগে গরম, মানুষ পাগল পারা, ঘর দিয়া বের হয় না। ওই সময় যদি কাউকে টিনের চালের মধ্যে 1 ঘন্টা বাইন্ধে রাখা হইতো, মনে হয় তাকে আর জ্যান্ত তালাশ করে পাওয়া যাইত না। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। আর কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপর করিয়া ছাইরা দেবে। আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আল্লাহ, প্রেমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করি। এ দুনিয়াদের পাগল আমার বাবারা, এই যে আমরা কবর দেখি, আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা এই কবর কিন্তু আসল কবর না। আরে কোন করে আমার উম্মতদের কবর আল্লাহর ফজল ও করমে বেহেশতের একটা বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মুন্সিগঞ্জ হাসারা বাজান হাজী এমাদউদ্দিন সাহেব একদিন আমাকে বলে, হুজুর আমি একদিন রাত্রে গভীরে 3টার দিকে ওযু করার জন্য পুষ্করিণীর দিকে রওনা করছি। হুজুর পাশেই কবরস্থান, তাকাইয়া দেখি একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। হুজুর আমি দেখি, আমি তাড়াতাড়ি করে আমার স্ত্রীকে ডাক দিছি। স্ত্রী দৌড়ে এসে তিনি একবার দেখছে, হুজুর আমি 3বার দেখছি। বাজান আমাদের ওই যে ওই মহিউদ্দিন মাঝি সাহেব তিনি ইন্তেকাল করার পরে বাজান কবরস্থানে দাফন, ওই কবরস্থান দাফন করছে। হাজী মাউদ্দিন সাহেব যখন আমি বাজান জিয়ারতের জন্য গেলাম, তখন তিনি হাত দেখাইয়া বলে, হুজুর ওই কবরটার ভিতরে দেখছিলেন। বাজান পরে খবর নিয়ে দেখা গেল ওই লোকটা একটা সুদখোর ছিল, বড় জুলুমবাজ ছিল, খুব দুষ্ট প্রকৃতির ছিল। এ কবরের যাত্রীরা যত ঘটনা, মাঝে মাঝে কবরে আগুন দেখা যায়, যত দুর্ঘটনা দেখা শোনা যায়, নাফরমান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে বাজান 1 বছর না বাজান 100 বছর 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। বাজান আমাদের চরমনের একজন মুজাহিদ ছিল মুরিদ, ওই কুড়িগ্রাম আমি কয়েক মাস আগেও সেই কবরে জিয়ারত করে আসছি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে কবর যখন নদীর ভাঙ্গলে ভেঙ্গা গেল, বাজান কাপড়ের কাপড় সহ লাশ তাজা আনাম বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কেটে কেটে দেখছেন হাতু বলতে, আল্লাহু আকবার। 32 বছর পর বাজার জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। আল্লাহু আকবার। সেখান থেকে উঠাইয়া এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে আবার দাফন করছে। আমি বাজান কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। আমাকে একজন বলছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে,
এখন পর্যন্ত লাল চক 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 করতেছে। এই কবরের যাত্রীরা 1400 বছর পরে ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবাই কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল। বাজার মনে হয় যেন দিব্যি এখন ঘুমাইয়া রয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে তার লাশ মোবারক মনে হয় এখন দিব্যি শুইয়া রয়েছে। যত ঘটনা কবরে কাপনের কাপড় সহ লাশ মালিক মাঝে মাঝে দেখায়। নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। যত দুর্ঘটনা দেখা যায় বাজান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? বাজান শুধু এখানে আপনারা তারা শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হও, কোরআনুল কারীমের ভিতরে পারলে একটা ভুল বের করে দেখাও। বাজান যদি দেখাতে পারো আমি আর নামাজ পড়বো না, তোমাদেরকেও নামাজ পড়তে বলবো না, আমি আর পর্দা করবো না, তোমাদেরকে বলবো না, হারাম হালাল তমিজ করে খাবো চলবো না, আপনাদেরকেও বলবো না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। যার যত বয়স হয়েছে পিছনে তাকাইয়া দেখো মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারার দিকে যখন তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, এখন দেখি নাই। এমন একদিন আসবে সব থাকবে, তুমি আর আমি আর থাকবো না। দুনিয়ার কাজে 5-12 যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া কেউ ঠই গে বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়ার পাগল, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার কবরের সুখ আমি ভোগ করব, বাজান দুঃখ আমার ভোগ করা লাগবে। তখন তোমার দল, তোমার দলের নেতা নেত্রী কেউ কিন্তু অংশীদার হবে না রে বাবা। কোন সম্পদের জন্য ঘুষকে ঘুষ মনে করো না, হারামকে হারাম মনে করো না, সুদ বাজান সুদকে সুদ মনে করো না। বাজান ওই দিন রাত্রির কথা খেয়াল করো যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দেবে। এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ কপাল পুরারা ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো। আল্লাহ যেই ঘরের ভিতরে তোমাকে নিয়ে শোয়াইবে ওই ঘরে কিন্তু বাতি নাই, ওই ঘরে কিন্তু সাথী নাই, ওই ঘরে কিন্তু বালিশ নাই, ওই ঘরে কিন্তু বিছানাও নাই। ওই ঘরের ভিতরে কেমনে থাকবা চিন্তা ভাবনা কইরা তারপর কবরে যাইয়া শুইও। একবার যদি ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন আর মালিকের কাছে দোয়া করেন। আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আর বাজার এই নেকের পথে চলার জন্যে গুনার
থেকে ফেরার জন্যে, চোখে পানি আসার জন্যে, কলবকে নরম করার জন্যে এই যে তরিকা শোনাই, পীর মুরিদি শোনো, আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান আমাদের কোনো তরিকা বা এই রাস্তার চরমনাই বুঝি টুঝি না, অমুক টমুক বুঝি না। আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো গুনার থেকে ফিরা ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, জাহান্নাম থেকে বাইসা জান্নাত কামাই কইরা ওই স্থায়ী জিন্দিগি আখেরাতের যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দিগিতে পারি জমান লাগবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কাঁদলো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন? একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বন্দারা কিভাবে কান্দে। আল্লাহ আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের হোসেনে মাহফিল হইল, চেষ্টাকে আপনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজনরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।